বিশ্বের ইতিহাসে যত কাহিনী আছে তার মধ্যে 1244 সালের 15ই নভেম্বর তুরস্কের কোনিয়াতে ঘটে যাওয়া শামস তাবরিজ ও মাওলানা রুমির প্রথম সাক্ষাৎ একটি বিস্ময়কর অগ্নিশিখা হিসেবে প্রজ্বলিত আছে, যা মূলত রহস্যবাদ ও গভীর উপলব্ধির ঘূর্ণনে বিলীন হয়ে যাওয়ার জন্য দুটি আত্মার মিলন আখ্যান। শামস, যিনি ছিলেন কালো জব্বার রহস্যে আবৃত একজন পরিব্রাজক শ্রেণীর ব্যক্তি, পশ্চিমা সাহিত্যে তাকে একজন হিপ্পি দারবিশ বা মাতাল দরবেশ বলে অভিহিত করা হয়। মূলত দরবেশ বলতে এমন একজন পবিত্র মানুষকে বোঝায় যিনি উভয় জগতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকেন, তার স্বভাবের বিরুদ্ধে অবস্থান করেন এবং যার কাছে ঐশ্বরিক গোপনীয়তা উন্মোচিত হয়। এটি বলা হয় যে যদি কারো কাছে এ ধরনের অলৌকিক জ্ঞান থেকে থাকে তবে স্বাভাবিকভাবেই তিনি তা কারো সাথে ভাগ করতে চাইবেন, কারণ এটি অনেকটা হাতে জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো একটি পরিস্থিতি। হয়তো সে কারণেই শামস তাবরিজ সর্বদা স্রষ্টার কাছে প্রার্থনা করতেন এমন একজনকে যাকে তিনি তার এই অলৌকিক জ্ঞানের গোপন সমুদ্রটি দান করে যেতে পারেন। মাওলানা রুমির বিখ্যাত গ্রন্থ ফিহিমা ফিহিতে আমরা এই ঘটনার সত্যতা জানতে পারি। এই গ্রন্থে রুমি বলেন, শামস তাবরিজ আল্লাহ তাআলার এমন একজন সেবক ছিলেন যার ক্ষমতা ছিল একজন বন্ধুর জন্য নিজের জীবনকে উৎসর্গ করার। ওই বন্ধুর জন্য যখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন তখন একটি কণ্ঠস্বর ভেসে আসে, আমি চাই না যে তুমি তাকে সাহায্য করো। কিন্তু শামস সূর্যের ওই পুত্র যিনি তার আবেদন অব্যাহত রাখেন এবং বলেন, হে খোদা, তুমি আমার মধ্যে তার জন্য আকাঙ্ক্ষা তৈরি করেছ এবং এই আকাঙ্ক্ষা আমাকে পরিত্যাগ করবে না। শেষ পর্যন্ত একটি কণ্ঠস্বর বলে, তুমি কি চাও এটাই ঘটুক? তাহলে নিজেকে কোরবানি করো এবং সত্তাহীন হয়ে যাও, আর অপেক্ষা করো না, এই পৃথিবীকে অতিক্রম করে যাও। অতঃপর শামস তাবরিজ তার সেই বন্ধুর সন্ধানে বের হন যার সম্বন্ধে তিনি কিছুই জানেন না। হাজি বেকতাশভেরির বই মাকালাতের ভাষ্য মতে এটি জানা যায় যে এটি শুধু একটি শারীরিক যাত্রা ছিল না, বরং এটি ছিল একটি আধ্যাত্মিক যোগাযোগ ব্যবস্থার বাস্তবিক প্রয়োগ। এই ভিডিওতে আমরা উন্মোচন করব শামস তাবরিজের সাথে মাওলানা রুমির সাক্ষাতের সেই অনবদ্য মুহূর্তটি। দ্য ডিসকোর্স অফ রুমি গ্রন্থানুসারে জানা যায় যে শামস 1240 সালে কোনিয়াতে পৌঁছান। তারও প্রায় 4 বছর পর অর্থাৎ 1244 সালের 15ই নভেম্বর তাদের সাক্ষাতের ঘটনাটি সংঘটিত হয়। রুমির বয়স তখন 40-এর কোঠায় এবং সেই সময়ই তিনি ইসলামিক আইনশাস্ত্রের একজন বিখ্যাত অধ্যাপক হিসাবে অগ্রগণ্য ছিলেন। এটি জানা যায় যে একদিন শিষ্যবর্গ পরিবেষ্টিত হয়ে মাওলানা রুমি কিছু মূল্যবান শাস্ত্রীয় পাণ্ডুলিপি পড়ে দেখার সময় আকস্মিকভাবে শামস তাবরিজের আগমন ঘটে এবং চতুর্পাশে রাশি রাশি বইয়ের স্তূপ সজ্জিত দেখে তিনি রুমিকে প্রশ্ন করেন, এসব কি? আপাত দৃষ্টিতে অশিক্ষিত মনে হওয়া একজন ব্যক্তির এমন প্রশ্নের উত্তরে রুমি বলেন, এটা এমন কিছু যা তুমি বুঝবে না। উত্তর শুনে শামস তাবরিজ সেখান থেকে কিছু মূল্যবান গ্রন্থ তুলে নিয়ে পার্শ্ববর্তী জলাধারা নিক্ষেপ করে বলেন, এসবের মধ্যে তা নেই যা তুমি খুঁজছ। রুমি হতবিহ্বল হয়ে যান এবং তৎক্ষণাৎ পানির মধ্য থেকে যখন বইগুলি উদ্ধার করেন তখন বইগুলির প্রতিটি পৃষ্ঠা অলৌকিকভাবে শুকিয়ে যায় এবং পূর্বের আকার ধারণ করে। বিস্মিত রুমি সকল ঘটনা প্রত্যক্ষ করে শামস তাবরিজকে বলেন, এসব কি? তখন শামস তাবরিজ উত্তর দেন, এটা এমন কিছু যা তুমি বুঝবে না। তবে তাদের সাক্ষাতের অপর একটি ঘটনাও জনশ্রুতি হয়ে আছে এবং মোহাম্মদ বরকতুল্লাহ রচিত পারস্য প্রতিভা নামক গ্রন্থে যার বিস্তারিত বিবরণ পাওয়া যায়। উক্ত গ্রন্থানুসারে শামস তাবরিজ 1244 সালে কোনিয়া এসে একটি সরাইখানায় আশ্রয় গ্রহণ করেন। একটি ভাঙা পান পাত্র, একখানি মাদুর ও শুকনো মাটির একটি বালিশ, এই ছিল তার সম্বল। একদিন মাওলানা জালালউদ্দিন রুমি তার শিষ্যবর্গ নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় শামস তাবরিজ মাওলানা রুমির পথ আটকে দেন এবং প্রশ্ন করেন, কে বড়, মোহাম্মদ নাকি বাইজিদ বোস্তামি? রুমি বলেন, এটা কেমন প্রশ্ন? অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বড়। প্রত্যুত্তরে শামস বলেন, তাহলে এ কথার অর্থ কি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে খোদা, আমরা যথাযথভাবে তোমাকে জানতে পারিনি, আর বাইজিদ বলেছেন, কত মহান আমার স্রষ্টা, আমি ধন্য। প্রশ্নের গভীরতা উপলব্ধি করে মাওলানা রুমি বোঝেন এ ব্যক্তি সামান্য পাত্র নন এবং উত্তর দেন, বাইজিদ মারিফাতের উচ্চ স্তরে পৌঁছে থেমে গিয়েছিলেন আর সেখানেই আত্মবিহ্বল অবস্থায় অন্তরের গূঢ় অনুভূতি প্রকাশ করে ফেলেছেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সিদ্ধির সকল স্তর অতিক্রম করে গেছেন এবং উচ্চতম স্তরে পৌঁছিয়ে
বিনয় ও বিস্ময় প্রকাশ করেছেন। বাইজিদ এক ঢোক ঐশ্বরিক অমৃত পান করেই অভিভূত হয়ে পড়েছিলেন। অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃষ্ণা ছিল অসীম। কিন্তু এই প্রশ্নটি যে গভীরতা থেকে উত্থাপিত হয়েছিল, বা বলা যায় যে যতটা গভীর ছিল সেই প্রশ্নের প্রেক্ষাপট, তা মাওলানা রুমিকে প্রবলভাবে আলোড়িত করে। প্রিয় দর্শক, রহস্যাবৃত বৃদ্ধ দরবেশ শামস তাবরিজ ও মাওলানা জালালউদ্দিন রুমির সাক্ষাৎ আধ্যাত্মিক বিশ্বে এক অনবদ্য উপমা হিসেবে আজও পাঠক হৃদয়ে ঐশ্বরিক ভাবাবেগ উদ্রেক করে। কিন্তু নিজেকে জিজ্ঞাসা করার জন্য একটি প্রশ্ন হলো, আমাদের নিজেদের জীবনে কি কখনো এমন কারোর সাথে সাক্ষাৎ ঘটেছে, বা নিজের ভিতর অথবা বাহির থেকে এমন কোনো প্রশ্ন কি এসেছে যা আমাদেরকে সত্যিকার পরিবর্তনের পথ দেখাতে পারে?